হাই হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিষান অফ চাঁদনি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল কিন্তু পুজো করে নিয়েছি। লোকনাথ ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে, বাড়ির ঘরের সব ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, প্লাস আবির দেওয়া হয়ে গিয়েছে। যে পিচকারিটা কিনেছিলাম না, পিচকারি জানেন তো ভুল করে না কালিয়াগঞ্জে পাঠিয়ে দিয়েছি, তাই আমাকে এখান থেকে আবার পিচকারি কিনে আনতে হবে, কিছু করার নেই। আর এই চালটা অর্গানিক একটা বাসমতি রাইস আমুলের দোকানে বিক্রি হচ্ছিলো, নিয়েছিলাম। ঠিক আছে, পোলাও খাওয়ার জন্য ঠিক আছে, বাট ওই ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি করার জন্য না, একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট না। চালটা একটু ছোটো দানা আর অতটা বেশি লম্বাও হয় না, কিন্তু কি পোলাওয়ের জন্য ঠিকঠাক। হ্যাঁ ফ্রেন্ডস, তো বেরিয়ে গেলাম, এখন ঠাকুর বাড়িতে যাবো। ওই পাশেই, ওই ব্যাক ক্যামেরায় দেখে দিই কোথায় যাবো। আর দেখুন, ওই যে পেছন দিকে প্যান্ডেল করা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা নাট মন্দির, ওখানেই আমি যাব। প্রতিদিনই ওখানেই কীর্তন হয়, ওখানেই যাব রাধা মাধবকে রং দিতে। চলুন তবে চলে যাই, আমাদের বাড়ি থেকে স্পষ্টই দেখা যায়। আর একটা ভুল করে ফেলেছি, ভুল করেছি সেটা আমি একটু পরে বলছি। চলুন আগে পুজোটা দিয়ে আসি ঠাকুরকে। হাতে আছে, তারপর জানেন তো আবিরটা না, দুটো দু কালারের দাও। মকদমপুর বাজারে আবার আবির নিতে এলাম, প্রচণ্ড ভিড়। নেহা এখান থেকে কিন্তু একটা পিচকারিও নিয়েছিল। তারপর যথারীতি ঠাকুরের ফল প্রসাদ আবির সব কিছু নিয়ে চলে গেলাম মন্দিরে। এটাই মন্দির যাওয়ার রাস্তা। চলুন ভেতরে গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর দেখুন এই যে মন্দির, এখানে থালের মধ্যে একটা কাঁসার বিশাল থালার মধ্যে রাধা মাধবকে রেখেছেন আবির দেওয়ার জন্য। আর এখানেই কিন্তু সবাই আবির দিচ্ছে, সরি কাঁসা না, স্টিলের থালা। আর এই পুরোহিত মশাই পুজো করছে। আমি প্রথমে রাধা মাধবকে আবির দিয়ে তারপর ওনাদের চরণেও আবির দেবো। চলুন এক এক করে আমি কাজগুলো না করে নিই। আর এই যে রাধা মাধব, এখন রাধা মাধবের চরণে প্রথমে আবির দেবো। তো চলুন রাধা মাধবের চরণে আবির দিই, যেটা আমি অলরেডি শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে, তবুও বড় ব্লগে একটু শেয়ার করি। তো চলুন আবিরটা আমি দিয়ে ঠাকুর প্রণাম করে নিই। তারপরে এই দরজায়, এই ঠাকুরের চরণে তো আবির দেওয়া যায় না, ভেতরে দিতে পারি না, তো দরজায় না, দরজার সামনে সামনে সবাই আবির দেয়। দেখুন গোপাল কত সুন্দর বসে আছে না, কি সুন্দর সাজিয়েছে। যাই হোক, তো চলুন আবির দিয়ে নিই। আর হ্যাঁ, এবার হচ্ছে এই দরজার সামনে আবির দেয় সবাই দেয়, আমিও সেরকমই দিলাম। আর এখান থেকে নাকি ভগবানের পাওয়া হয়ে যায়। তারপরে এই যে পুরোহিতের চরণে আবির দিয়ে তারপরে এখানে তিলক আঁকিয়ে নিলাম, এখানে তিলক আঁকিয়ে তারপরে বাড়ি গেলাম। আর এই দিদাটাই তিলক আঁকিয়ে দিচ্ছে, আমি দিদাকে একটু আবিরও দিয়ে দিলাম। আর এবার কিন্তু বাড়ি যাচ্ছি। চলুন বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি যাওয়ার পথে যে নিচে যেহেতু দোকান, নেহা কিছু কেক ফেক কেনার জন্য জিদ করলো। খিদে কিন্তু আমারও পেয়েছিল, এটা ঠিক কথাই যে কিছু খাবার হলে মন্দ হয় না, বাট খেতে ইচ্ছেও করছিল না। যাই হোক নিলাম যখন, তো আমার জন্য একটা নিলাম, নেহার জন্য একটা নিয়ে বাড়ি চলে গেলাম। হাই ফ্রেন্ডস, তো এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে 1:10। গতকাল রাতে ভেবেছিলাম সবজিটা কেটে রাখলে মানে রান্নাটা এগিয়ে থাকবে, বাট এখন আমার কোনো কিছু রান্না হয়নি। জাস্ট নিচ থেকে একটু খাবার নিয়ে এলাম, এইটুকুই। এখন সব কিছু রান্না বান্না করবো। তো সেটা অলরেডি রান্নার ইয়ে করে দিয়েছি, মানে বসাবো। অলরেডি বসাইনি এখনো, বাট বসিয়ে দেবো এক্ষুনি। এমনকি আজকে বাজারটাও তুলিনি, শুধু তরমুজটা কিনে ঠাকুরকে দিয়ে এলাম। একটু বটবটি, তরমুজের দাম 66 নিল। বললাম যেটুকু টাকা পাচ্ছি ওইটুকু টাকায় বটবটি দিয়ে দাও। নেহার তো রং কিনা শেষই হচ্ছে না, আজকে কেউ আবার যথারীতি রং কিনেছে নেহা। আমিও আবির নিয়ে যেতে বাড়ি থেকে ভুলে গেছিলাম, সে কারণ ঠাকুর বাড়ি থেকে আবির দিলাম। আবির নিয়ে ঠাকুরকে আবির চরণে দিয়ে বাড়িতে এলাম। এত কথা বলছি, সবাইকে হ্যাপি হোলি বলিনি। সবাইকে হ্যাপি হোলি। মিস করে গেছি আজকে আমি। যদি ভোরবেলায় ঘুম ভেঙে যেত চলে যেতাম রং খেলতে, বাট ভোরবেলায় ঘুম ভাঙেনি। আর বেলা হলেও রং খেলা হয়, বাট বেলা হলে না তখন একটু। কি করছিস তুই, কি পাগল নাকি? নেহা পরিষ্কার কে করবে এগুলো? নেহা এরকমটা করিস না। কি করছে নেহা, কোনো মানে হয় না। যাই হোক, এখন জামা টামা ছেড়ে, এটাই আমার হোলির ড্রেস, সেই কারণে এটা পরেই গিয়েছিলাম। আর এটা পরে একটু খাইনি, তারপরে চরণে আবির দেবো বলে এটা পরে গিয়েছিলাম। আর এটা এখন খুলে রাখবো, আর আগামী দিন এটা পরেই আবার হোলি খেলবো, যদি খেলি, যদি ভাবি যে না খেলবো একটু একটু। তো চলুন রান্নাঘরে যাই, কি রান্না করছি না করছি সবটুকুই শেয়ার করে দেবো। আর এটা ছিল হোলির প্রসাদ। আমাদের ফ্ল্যাটে একজনের বাড়িতে পুজো হয়েছে, তাই হোলির প্রসাদ দিয়েছে। আর এই যে চাল ভেজানোর পর এরকম হয়েছে। চালটা পোলাওয়ের জন্য ঠিক আছে, বাট ফ্রাইড রাইস বিরিয়ানির জন্য একেবারেই ঠিক নেই।
যাই হোক প্রসাদটা খেলাম, খেয়ে এখন সবজিগুলো এক এক করে ভেজে নেব। যে ভুলটা আমি বললাম করেছি সেটা হচ্ছে, গতকাল তো আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে দিতে আছি গোপালের জিনিস ছিল ওর মধ্যে পিচকারিগুলো। এবার কি করেছি, আনফর্চুনেটলি আমার যে ঠাকুর ঘরের জন্য যে আমি পিচকারিটা কিনেছিলাম ঘটির মতো, আমি সেটাও পাঠিয়ে দিয়েছি। এবার আমি তো জানি না ওটা দিয়ে দিয়েছি, আমি জানি ওটা আলাদা করে রেখে দিয়েছি। এবার আজকে আমি খুঁজিনি, কারণ আমি জানি ওটার মধ্যে মেহা রং দেবে ঠাকুরকে। আর মা বলছে ওই পিচকারিটা আমি রেখে দিয়েছি। আলাম কোন পিচকারিটা বলছে মা, আমি তো গুনে গুনেই পাঠিয়েছি। বলছে না ওই যে ঘটের মতো পিচকারিটা। তো ব্যাস আমার তো মাথায় মানে হচ্ছে বাস ভেঙে পড়লে, বাট কিনতে হলে আমাকে মার্কেট যেতে হবে। আর এখন মার্কেটে যাওয়াটা পসিবল হবে না, কারণ আমার তো রান্না বান্না ছিল, বেরিয়েছিলাম তবু ওখান থেকে চলে এসেছি। অতটা যেতেই সত্যিই আমার মানে ইচ্ছেও করছিল না, সময় ছিল না। সেই কারণে ঠাকুরের জন্য এরকম একটা পিচকারি নিয়ে এসেছি, ডোরেমন। আর আমি ঠিক আছে চলো হোলিতে তো ডোরেমন দিলে অসুবিধা নাই, এরকম ডোরেমন পিচকারি একটা নিয়ে এসেছি। এটাতে এখন স্নেহা ঠাকুরকে রং দেবে। আর এই পিচকারিটা আমার বেশ ভালোও লাগলো, এবং ঘরটর তো সবাই দিবে, তো আমি একটু আলাদা কিছু দিই, ডোরেমন। আর ঠাকুরের পিচকারিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে চালের মধ্যে সব কিছু মোটামুটি নিয়েছি, আর কিছু জিনিস বাকি আছে যেটা অ্যাড করব। নুন, হলুদ, ঘি, গোটা গরম মশলা, কাজু, কিশমিশ সবই দিয়ে দিয়েছি, হালকা পাতলা করে করবো, ইচ্ছা করছে না। আর এখানে সব সবজিগুলো কেটে রেখেছিলাম বলে প্রায় সবজি ভাজা হয়ে গিয়েছে, ভেজে ভেজে ওখানে রাখছি। আর এখানে ডিম আর বরবটি ভাজা হচ্ছে, আর এখানে গোবর ভাত আর চিকেন সেদ্ধ হচ্ছে। এখানে ক্যাপসিকাম আর টমেটো কাটা আছে, যেটা এখনো দেওয়া হয়নি। আর এখানে ঝিঙে কাটা আছে, ঝিঙেটা এখনো ভাজা হয়নি। তারপর এদিকে বাকি সবজিগুলো ভেজে রান্নাটা বসিয়ে দেবো সবজিটা। আর এদিকে আবার গোগোর ওষুধ খাওয়ানোর কিন্তু টাইম হয়ে গেছে, সেই কারণে গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এখন গোকে ওষুধ খাওয়াবো। গোকে প্রথমে এভাবে ধরেছি, ওষুধ খাওয়ানোটা বড় ভালো টেকনিক আমি পেয়েছি। সামনে হাত দুটো ধরে এই সিরিজ দিয়ে ওষুধটা দিয়ে দিলে না আর ও কিছু ততটাও শয়তানি করতে পারছে না। যাই হোক এভাবে ওষুধগুলো খাইয়ে দিচ্ছি, সুবিধাও হয়েছে। আর এখন আবার কড়াই ঘি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আগে ভেবেছি পোলাও করবো না, আগে সবজিটাই বানিয়ে নেব। তো চলুন সবজিটা বানিয়ে নিই। আর তারপর একটু কারি পাতা অ্যাড করলাম। সবজি যেহেতু ভাজাই রয়েছে সেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না সবজি রান্না করতে। একটু কারি পাতাও অ্যাড করে দিলাম সবজিটার মধ্যে। অল্প তেল আছে, বেশিরভাগটা কিন্তু ঘি আছে সবজিটার জন্য। হাই ফ্রেন্ডস, আমার শোচনীয় অবস্থা। সব কাজ টাজ করে মানে আমার কালকে যার জন্য সবজি তাড়াতাড়ি সবজিপাতি কেটে রাখলাম, আসলে উপায় হয় না। একটা ফেস্টিভ্যাল, সেখানেও টাইম দিচ্ছি, আবার ঘরে রান্নাও করতে হচ্ছে। বাট খিদেটা তেমনভাবে পাইনি, কারণ একটু প্রসাদ খেয়েছি তো খিদেটা সেভাবে পাইনি। যাই হোক রান্নাটা চাপিয়ে দিয়েছি, আপনাদের ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি। পোলাও এখনও মাখাইনি, এখন পোলাওটা মাখাবো। সবজিগুলো ভাজতেও টাইম লাগে। গোবর খাবার করলাম, বউকে খেতে দিলাম, দিয়ে এখন সবজিটার মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে। তারপরে পোলাওটা বসাবো। চাটনি এখনো হয়নি, চাটনিটা করবো পোলাও করে, বা চাটনি বানিয়ে তারপরে পোলাও বানাবো। চলুন আপনাদের ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি কি অবস্থা হয়ে যাচ্ছে সবজির অবস্থা। এটা মেশাবো ভালো করে। আর এই যেটা এখনো ম্যারিনেট করিনি, এটা এক্ষুনি ম্যারিনেট করবো। ভুলেই গেছি সব কিছুর মাঝে পনির কাটতে। তো এই যে পনির, এটা কাটবো, একটা কাটা হয়ে গিয়েছে। আর এটা কাটবো, এটা আশীর্বাদ সাবাস্তি পনির দেখছি। এই পনিরটা নতুন দেখছি, এর আগে আমি দেখিনি এই পনিরটা। তারপরে ওদিকে পনির টনির কেটে পনিরটা নেহাকে বললাম একটু দেখ, আমি এখানে মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। মাছগুলো ধুয়ে আগে ফ্রিজে ভরে নিই, তারপরে আজকে তো মাছ রান্না হবে না, কোনো কথাই নেই। যাই হোক আগামী দিনের জন্য ধুয়ে টুয়ে রেখে দিলে না, মাছটা ধুয়ে নিয়ে তাও বেসিনটা আবার ধুয়ে নেব। তাহলে আমার মানে মাছ পড়ে থাকলে না মনে হয় নাকি যে একদম কেমনই একটা লাগে। মাছটা ধুয়ে আমি চটাপট করে ধুয়ে তারপরে বেসিনটা ধুয়ে দিলে আমার ফ্রেশ লাগে। সেই কারণে রান্না করতে করতে মাছটাও কিন্তু আমি ধুতে চলে এসেছি। আর চিংড়ি মাছটাও কিন্তু অলরেডি ধুয়ে নিয়েছি, এবার বেসিনটা ধুয়ে দেবো পরিষ্কার করে, ব্যাস। দেখুন গতকাল মা কিন্তু ব্যাগে এই গুড়টাও পাঠিয়েছিল, আমার খুবই ভালো লাগে, এখানে পাওয়া যায় না, এই গুড়টা কিন্তু মাই পাঠিয়েছে। আর এখন কিন্তু আমার পোলাও টোলাও সব রেডিও হয়ে গেছে রান্না। তো এটাই ছিল পোলাওয়ের ফাইনাল লুক। একটু পনিরও দিয়েছিলাম, আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে। চালটা পোলাওয়ের জন্য বললাম না খুব ভালো, আমি তো করার পরে ভয়েস দিয়েছি সেই কারণে বলতে পেরেছি। আর চাটনিটা, এই যে চাটনি বেগুন ভাজাও করেছিলাম। আর এখানে আছে মিক্স ভেজ পনির। যাই হোক সব মিলিয়ে কিন্তু রান্নাবান্নাটা বেশ সুন্দরই হয়েছিল। এটা ছিল ভগবানের প্রসাদ, যেহেতু নিরামিষ সেহেতু ভগবানের প্রসাদটাও কিন্তু আমরা একসঙ্গে নিয়ে নিয়েছি।
ভেবেছিলাম যে সময় একটু সিমুয়ে পায়েস করব, বাট মনে হলো নষ্ট হবে, সেই কারণে আর করলাম। তো চলুন আমি থালাটা সাজিয়ে নিয়ে পারি। তারপর ছাদে পাড়াতে খাওয়া দিতে এসে দেখলাম বসন্ত উৎসবে খুব সুন্দর একটা মিছিল যাচ্ছে, সেই কারণে আমিও দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কিছু কিছু গাছে একটু জলও দিলাম, রোদটা কম আছে বলে। আর দেখছি এখানে এসে এরকম সব, এগুলো সব মানে আগামী দিনের জন্য সব ধুয়ে টুয়ে ওরা রোদে দিয়েছে। আর ব্যাস এখন সন্ধ্যেবেলায় ঠাকুরকে আবার ঠাকুর ঘরে কিন্তু মোম টোম সব ধরিয়ে দিয়েছিলাম, মোম এখনও জ্বলছে, প্রদীপও জ্বলছিল। তারপরে এখন ঠাকুরকে পুজো করে প্রার্থনা করে দেন কি করি না করি সবই শেয়ার করবো। ঠাকুর ঘরটা না আজকে দেখতে খুব সুন্দর লাগছে আমার, জানি না কেন, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ঠাকুর। আমার বউ কেমন জুটি বেড়েছে। যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি। আর রং খেলার একটা কুর্তি, সেটা নিয়ে 52 বার দোকান যেতে হচ্ছে, যেতে হচ্ছে এরকম ব্যাপার। এবার যেটা কুর্তিটা নিয়ে ডবল এক্সেল, প্রথমে একটা এক্সেল হয়নি, ডবল এক্সেল, এটা আবার ছাপাতে হবে, মানে এক্সেল আর ডবল এক্সেলের মিডিল ফিগারটা হচ্ছে তোমার স্নেহা। তো চলুন যাই, আর ওটাও খাবারও দেবো। আর কিছু নেওয়া নেই, 2 টাকা নিয়ে যাচ্ছি খাবার দিতে, 10 টাকা 10 টাকা। হ্যাঁ, সেদিন কুর্তিটা না একটু বলতে আমার ভুল হয়ে গেছিলো। কুর্তিটা সেদিন হাত লাগিয়ে দিয়েছিলাম চিত্তরঞ্জন মার্কেটে, হাত কাটা ছিল, নেওয়া হাত কাটা পরে না। আজকে এনেছি কুর্তিটা খাপাতে, কারণ অনেক ঢিলে হয়েছে সেই কারণে। কিন্তু এত খাটাখাটনি করলাম, এত দৌড়ঝাঁপ করার পরেও নেহা কিন্তু চুড়িদারটা পরে রং খেলেনি। যাই হোক, এটা সেলাই করুক। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও এখন সেলাই করিয়ে বাড়ি যাব।